আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। মোজতবা খামেনির গ্রিন সিগন্যালের অপেক্ষায় ট্রাম্প চুক্তিতে সই করতে চাইলেন সময়। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বৃদ্ধির সম্ভাবনা, বিশ্ববাজারে আরও দুর্বল হল ডলার। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির খবরে বাড়ল স্বর্ণের দাম। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধাবস্থার অবসান ঘটিয়ে একটি সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছুদিন সময় চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে হোয়াইট হাউসের কাছে তেহরানের পক্ষ থেকে বার্তা পাঠানো হয় যে যুদ্ধবন্ধের জন্য ওয়াশিংটনের সর্বশেষ খসড়া প্রস্তাবটি নিয়ে ইরান সন্তুষ্ট। এই খবর পাওয়ার পরপরই ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন এই চুক্তিতে সই করবেন কি না তা নির্ধারণ করতে তিনি আরও কয়েকদিন সময় নিয়ে বিষয়টি বিবেচনা করতে চান। তবে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এই খসড়া নথিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। এমন সুনির্দিষ্ট ও নিশ্চিত বার্তা পাওয়ার আগে ট্রাম্পের এই চুক্তিতে সই করার সম্ভাবনা বেশ কম। বর্তমানে যে খসড়া নথিটি নিয়ে আলোচনা চলছে তার অধীনে দুই দেশের মধ্যকার চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বৃদ্ধি করা হবে। চলতি সপ্তাহে হরমুজ প্রণালীতে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সরাসরি গোলাগুলির ঘটনার পর এই যুদ্ধবিরতি তীব্র ঝুঁকির মুখে পড়েছিল। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন নতুন পরিকল্পনা অনুযায়ী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি কোনো ধরনের শুল্ক বা টোল ছাড়াই অবিলম্বে সমস্ত বাণিজ্যিক যাতায়াতের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে। এর পাশাপাশি ইরানকে আগামী 30 দিনের মধ্যে এই জলসীমায় তাদের পুঁতে রাখা সমস্ত সামুদ্রিক মাইন অপসারণের প্রতিশ্রুতি দিতে হবে। হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌচলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ইরানের বিভিন্ন সমুদ্রবন্দরের ওপর আমেরিকার জারি করা নৌ অবরোধও ধাপে ধাপে তুলে নেওয়া হবে। মার্কিন কর্মকর্তারা আশা করছেন অবরোধ ক্রমান্বয়ে শিথিল করার এই প্রক্রিয়াটি ইরানকে যুদ্ধকালীন সময়ে তাদের বসানো মাইনগুলো দ্রুত অপসারণ করতে উৎসাহিত করবে। এছাড়া এই পরিকল্পনায় একটি পর্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কথা বলা হয়েছে, যার আওতায় ইরান আমেরিকার দেওয়া শর্তগুলো মেনে চলা সাপেক্ষে ধাপে ধাপে আর্থিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবে। 2015 সালে ওবামা প্রশাসনের আমলে পরমাণু চুক্তির অংশ হিসেবে ইরানকে যেভাবে নগদ অর্থের প্যালেট বা বিপুল পরিমাণ অর্থ সরাসরি বুঝিয়ে দেওয়া হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই তার তীব্র সমালোচনা করে আসছেন। ফলে এবার সরাসরি মার্কিন সম্পৃক্ততা এড়িয়ে অন্য কোনো দেশের মাধ্যমে, বিশেষ করে কাতারের সহায়তায় ইরানের ফ্রিজ হয়ে থাকা তহবিল কিভাবে অবমুক্ত করা যায় তা নিয়ে মার্কিন কর্মকর্তারা পথ খুঁজছেন। এর পাশাপাশি ইরানের জন্য একটি বিশেষ বিনিয়োগ তহবিল গঠনের বিষয়েও আলোচনা চলছে, যা চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পর দেশটির যুদ্ধোত্তর পুনর্গঠনের জন্য $100 কোটি যোগান দেবে। তবে এই তহবিলে যুক্তরাষ্ট্র কোনো অর্থ বিনিয়োগ করবে না এবং এর সিংহভাগ অর্থ আসবে পার্শ্ব উপসাগরীয় অন্যান্য ধনী আরব দেশগুলো থেকে। তবে এই সম্ভাব্য চুক্তির সবচেয়ে জটিল বিষয় অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলো আগামী দিনের পরবর্তী দফার আলোচনার জন্য স্থগিত রাখা হয়েছে। ট্রাম্প এবং তার আলোচক দল বরাবরই জোর দিয়ে আসছে যে কোনো চুক্তিতে ইরানের পক্ষ থেকে পরমাণু অস্ত্র তৈরি না করার সুনির্দিষ্ট অঙ্গীকার এবং তাদের কাছে থাকা উচ্চসমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্পূর্ণ ধ্বংস বা সরিয়ে ফেলার বাধ্যবাধকতা থাকতে হবে। কিন্তু এই ইউরেনিয়াম কিভাবে অপসারিত হবে, তা কি যুক্তরাষ্ট্রে পাঠানো হবে, ইরানের ভেতরেই ধ্বংস করা হবে নাকি অন্য কোনো তৃতীয় দেশে সরিয়ে নেওয়া হবে, তা চূড়ান্ত করার বিষয়টি ভবিষ্যতের আলোচনার ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আরও 60 দিন বৃদ্ধির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতায় পৌঁছেছে। এমন খবরে আজ শুক্রবার প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলার আরও দুর্বল হয়েছে। ফলে সপ্তাহজুড়েই মার্কিন মুদ্রার মান নিম্নমুখী থাকবে এমন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর জাহাজ চলাচলে আরোপিত বিধিনিষেধ শিথিল করার বিষয়েও সমঝোতা হয়েছে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সকে 4টি সূত্র জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় থাকা এই চুক্তির আওতায় যুদ্ধবিরতি আরও 60 দিন বাড়ানো হবে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা হবে। তবে এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। এ খবরে তেলের দাম কমেছে এবং নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে ডলারের চাহিদাও কিছুটা কমেছে। তবে সপ্তাহের শুরুতে ওয়াশিংটন ও তেহরানের পরস্পর বিরোধী বার্তার কারণে বিনিয়োগকারীরা এখনও স্থায়ী সমাধান কি হবে সে বিষয়ে সতর্ক অবস্থানে আছেন। আজ শুক্রবার এশিয়ার লেনদেনে ইউরোর দর হয়েছে $1.1653, অর্থাৎ সামান্য বেড়েছে।
অন্যদিকে পাউন্ডের দর $1.3445 প্রায় অপরিবর্তিত আছে। অস্ট্রেলীয় ডলারের দর ছিল $0.7164। নিউজিল্যান্ড ডলার 0.2% বেড়ে $0.5946 ওঠে, অর্থাৎ 2 সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি। বিশ্বের প্রধান 6টি মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মান নিরূপণে ডলার ইন্ডেক্স প্রণয়ন করা হয়। আজ তার মান 98.997 পয়েন্ট, অর্থাৎ প্রায় অপরিবর্তিত। এর আগের দিন সূচকটি 0.2% কমেছিল। ফলে টানা 2 সপ্তাহের উত্থান থেমে চলতি সপ্তাহে এই সূচকের মান প্রায় 0.3% কমতে যাচ্ছে। ইউবিএস অ্যাসেট ম্যানেজমেন্টের বৈশ্বিক বাজার কৌশল বিভাগের প্রধান মাসিমিলিয়ানো কাস্তেল্লি বলেন, ইরান ও মধ্যপ্রাচ্যের সংকট পেছনে পড়ে গেলে আমরা ধারণা করছি মার্কিন ডলারের দুর্বলতা আরও দীর্ঘস্থায়ী হতে পারে। কাস্তেল্লি আরও বলেন, নিরাপদ বিনিয়োগ চাহিদার কারণে সংঘাতের সময় ডলারের মান হারানোর প্রবণতা সাময়িকভাবে থমকেছিল। অনেক বিনিয়োগকারী এখনও মার্কিন ডলার ভিত্তিক সম্পদ থেকে সরে এসে বিনিয়োগ বহুমুখীকরণ করতে আগ্রহী। এর অর্থ হল মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগ কমে যাচ্ছে। এদিকে ডলারের দুর্বলতার কারণে জাপানি ইয়েন শক্তিশালী হয়েছে। ডলারের বিপরীতে এখন 159.27 ইয়েন পাওয়া যাচ্ছে। ইয়েনের মানের মনস্তাত্ত্বিক সীমা হচ্ছে 160, অর্থাৎ বাজার সেই সীমা থেকে কিছুটা দূরে সরে এসেছে। অতীতে এই সীমা অতিক্রম করলে জাপানি কর্তৃপক্ষ বাজারে হস্তক্ষেপ করত। অন্যদিকে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ছিল বছরের মধ্যে সর্বোচ্চ। মূলত জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতিতে এই চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদ হার অপরিবর্তিত রাখবে। অর্থনীতিবিদদের এমন ধারণা আরও জোরালো হয়েছে। তবে এসব আলোচনা চূড়ান্ত হওয়ার মুহূর্তেও গত কয়েক ঘণ্টায় হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুবার ছোটখাটো সংঘর্ষ হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারীরা একটি 60 দিনের সমঝোতা স্মারকে এমওইউ একমত হয়েছেন। তবে এতে এখনও চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতার সঙ্গে যুক্ত দুজন মার্কিন কর্মকর্তা এবং আঞ্চলিক একটি সূত্র অ্যাক্সিওসকে এই তথ্য জানিয়েছে। তবে ইরানও এখনও আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক মেনে নেওয়ার কথা নিশ্চিত করেনি। এই সমঝোতা স্মারক সই হলে তা হবে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য। তবে ট্রাম্পের পরমাণু শর্ত মেনে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে সামনে আরও দীর্ঘ আলোচনার দরকার হবে। একজন মার্কিন কর্মকর্তা বলেন, এটি সবাইকে আলোচনার টেবিলে আনার একটি চুক্তি মাত্র। চুক্তির বিস্তারিত বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমেই ঠিক করব। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত চুক্তির প্রায় সব শর্তেই দুই পক্ষ একমত হয়েছিল। তবে উভয় পক্ষেরই নিজ নিজ শীর্ষ নেতৃত্বের অনুমোদনের প্রয়োজন ছিল। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানিরা পরে ফিরে এসে জানায় যে তাদের কাছে প্রয়োজনীয় অনুমোদন রয়েছে এবং তারা চুক্তি সই করতে প্রস্তুত। তবে ইরান নিজে থেকে এই দাবির সত্যতা নিশ্চিত করেনি। অন্যদিকে মার্কিন আলোচকেরা চূড়ান্ত চুক্তির বিস্তারিত ট্রাম্পকে জানালেও তিনি তাৎক্ষণিকভাবে এতে সই করেননি। এক মার্কিন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট মধ্যস্থতাকারীদের জানিয়েছেন যে তিনি এটি নিয়ে ভাবতে আরও কয়েকদিন সময় চান। এর আগে যুদ্ধের বিভিন্ন পর্যায়ে ট্রাম্প এবং তার উপদেষ্টারা বেশ কয়েকবার ভেবেছিলেন যে তারা চুক্তির খুব কাছাকাছি রয়েছেন, কিন্তু বারবারই আলোচনা ভেস্তে গিয়েছিল। কি আছে এই সমঝোতা স্মারকে? মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, 60 দিনের এই এমওইউতে স্পষ্ট বলা থাকবে যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কোনো বাধা থাকবে না। এক মার্কিন কর্মকর্তা বলেন, এর মানে হল প্রণালী পার হতে কোনো টোল বা ফি লাগবে না এবং কোনো ধরনের হয়রানি করা হবে না। এছাড়া ইরানকে আগামী 30 দিনের মধ্যে প্রণালী থেকে সব মাইন অপসারণ করতে হবে। একই সঙ্গে মার্কিন নৌ অবরোধও তুলে নেওয়া হবে। তবে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার হারের ওপর ভিত্তি করেই ধাপে ধাপে এই অবরোধ উঠবে বলে জানান এক মার্কিন কর্মকর্তা। এছাড়া ইরানকে অবাধে তেল বিক্রির সুযোগ দিতে যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞাও শিথিল করবে। কর্মকর্তারা জানান, এই এমওইউতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেবে। 60 দিনের এই সময়সীমার মধ্যে সবার আগে আলোচনা হবে কিভাবে ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস বা স্থানান্তর করা যায় এবং তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিদেশে আটকে থাকা ইরানি তহবিল ছেড়ে দেওয়ার বিষয়ে কথা বলতে রাজি হবে। এমওইউতে ইরানে পণ্য ও মানবিক সহায়তা পৌঁছানোর একটি মেকানিজম বা ব্যবস্থা নিয়েও আলোচনা থাকবে। এছাড়া লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ শেষ করার বিষয়টিও এই স্মারকে থাকবে। এই ইস্যুটি নিয়ে ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এর আগে অন্তত একবার উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল।
তবে এসব আলোচনা চূড়ান্ত হওয়ার মুহূর্তেও গত কয়েক ঘণ্টায় হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুবার ছোটখাটো সংঘর্ষ হয়েছে। এক মার্কিন কর্মকর্তা বলেন, ইরানের সামনে এখন তাদের অর্থনীতিকে শৃঙ্খলমুক্ত করার সুযোগ এসেছে। তিনি বলেন, তাদের ইরান ব্যবস্থার ভেতরেও এমন মানুষ আছেন যারা বোঝেন যে এটি ভিন্ন পথে হাঁটার একটি দারুণ সুযোগ। 60 দিনের এই আলোচনাতেই আমরা বুঝতে পারব যে আসলেই তারা এমনটা চায় কিনা। মার্কিন কর্মকর্তারা আরও দাবি করেন, নিষেধাজ্ঞা শিথিল করা বা ইরানকে তহবিল দেওয়ার বিষয়ে কোনো গোপন চুক্তি থাকবে না। এক কর্মকর্তা বলেন, ইরানিরা যত বেশি ছাড় দিতে রাজি হবে তারা তত বেশি সুবিধা পাবে। 2 মার্কিন কর্মকর্তা দাবি করেন, আলোচনা চলাকালে পারমাণবিক বিষয়ে ছাড় দেওয়ার ব্যাপারে ইরানিরা মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা বলেন, আমরা যতক্ষণ না এক ঘরে বসে আলোচনা করছি ততক্ষণ কিছুই নিশ্চিত করে বলা যাবে না। আর এজন্যই আমরা এই এমওইউ করতে চাই। এর মাধ্যমে 2 পক্ষই সরাসরি এক ঘরে বসে আলোচনা করার সুযোগ পাবে। এমওইউতে আঞ্চলিক শান্তির বিষয়েও কথাও বলা হয়েছে। কর্মকর্তারা জানান, এই সুযোগে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি বা ছায়াগোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়েও আলোচনা করতে চায়। তারা বলেন, আলোচনার সময় যদি এটা স্পষ্ট হয় যে ইরান পারমাণবিক বিষয়ে তাদের প্রতিশ্রুতি রাখতে পারছে না, তবে ট্রাম্পের হাতে অর্থনৈতিক ও সামরিক সব ধরনের বিকল্পই খোলা থাকবে। তেহরান এখনও এই এমওইউ মেনে নেওয়ার কথা নিশ্চিত করেনি। অন্যদিকে ট্রাম্পও বুধবার জানিয়েছেন, চুক্তি সই করার ক্ষেত্রে তার কোনো তাড়া নেই। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির খবরের মধ্যেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও সুদের হার আরও বাড়তে পারে এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগও বেড়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। শুক্রবার 29 মে গ্রিনিচ মান সময় সকাল 4:22 পর্যন্ত স্পট গোল্ডের দাম 0.3% বেড়ে প্রতি আউন্স $4,505.57 পৌঁছায়। তবে সপ্তাহজুড়ে এখন পর্যন্ত এটি প্রায় 0.1% কম রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দামও 0.1% বেড়ে প্রতি আউন্স $4,535.90 দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্বর্ণের দাম 2 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি চুক্তি বাড়ানোর খবর প্রকাশের পর বাজার ঘুরে দাঁড়ায়। গোল্ড সিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, গতকাল আমরা দেখেছি স্বর্ণের দাম $4,360 নেমে গিয়েছিল এবং সম্ভবত আরও কমত। কিন্তু যুদ্ধবিরতির ঘোষণার পর হঠাৎ করেই দামের উল্টো প্রবণতা দেখা যায়। আজ সকালেও বাজার সেই অবস্থাতেই রয়েছে। তিনি আরও বলেন, এখন বাজার চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় আছে, যদিও এটি এখন শুধু ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় ঝুলে রয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি বাড়ানো এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর থাকা বিধিনিষেধ শিথিল করতে একটি সমঝোতায় পৌঁছেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এতে অনুমোদন দেননি। একই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি।